2026-এর ভোটের পর রাজ্যে পালাবদল হয়েছে আর এরপরই শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের পার্টি অফিস দখলের ঘটনা। অনেক ক্ষেত্রে আবার পার্টি অফিস দখলের পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। যদিও রাজ্য জুড়ে এই ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে বিজেপির শীর্ষ নেতৃত্ব দলীয় কর্মী সমর্থকদের কড়া বার্তা দিয়েছে। সকলকে সংযত থাকার বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনকে ভোট পরবর্তী হিংসা রুখতে জিরো টলারেন্স নীতি দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের নির্বাচন কমিশন। কিন্তু এত কিছু সত্ত্বেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরকম একটি ভিডিওয় দেখা যাচ্ছে তৃণমূলের একটি পার্টি অফিসের দখল নিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। এরপর সেই পার্টি অফিস থেকে হাজার হাজার রেশন কার্ড উদ্ধার হয়েছে। সেই রেশন কার্ড হাতে করে দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। তৃণমূলের পার্টি অফিস থেকে এভাবে হাজার হাজার রেশন কার্ড উদ্ধারের ঘটনায় ফের চাল চুরির বিষয়টি অর্থাৎ রেশন দুর্নীতির বিষয়টি সামনে চলে এলো। দেখা যাচ্ছে তৃণমূলের ওই পার্টি অফিসে থাকা একটি ট্রাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ফাইল, খাতা। সেই ফাইলে চাকরি দুর্নীতি সংক্রান্ত রয়েছে প্রমাণ। ঘটনাস্থলে থাকা বিজেপি কর্মীরা তেমনটাই বলছেন। তৃণমূলের ওই পার্টি অফিসে থাকা বেশ কিছু দলীয় পতাকা ও ছবি পার্টি অফিসের বাইরে এনে পুড়িয়ে দেওয়া হচ্ছে দেখা যায়। যদিও ওই পার্টি অফিসের মধ্যে থাকা ফাইল, খাতা সহ অন্য নথি ফের ট্রাঙ্কে রেখে দেওয়ার কথা বলেন অনেকে। ওই নথিগুলি ভবিষ্যতের প্রমাণ বলে উল্লেখ করেন অনেকে। আপনাদের সেই ভাইরাল ভিডিওটি দেখাই, দেখুন। এই মুহূর্তে আমাদের তৃণমূল পার্টি অফিস থেকে এই যে রেশন কার্ড বেরোচ্ছে, যেটা চাল চুরি ডাল চুরি এতদিন শুনেছিলাম, আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি। এই যে আজকে আমরা রেশন কার্ড এইখানে দেখতে পাচ্ছি। এই যে দেখুন দেখুন, তৃণমূল পার্টি অফিস থেকে এই যে তৃণমূল পার্টি অফিস থেকে রেশন কার্ড বেরোচ্ছে, কয়েকশো রেশন কার্ড। এই যে রেশন তুলে ওরা সবাই মিলে বিড়ি খেত, ঠিক আছে, রান্না কিছু বাইর দাও এটার জন্য। সামনে একটা কথা বলতে চাই, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে মানুষ স্বেচ্ছাতে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে তাড়িয়ে দিয়েছে বাংলা থেকে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমাদের বলা হয়েছিল 4 তারিখে উল্টো দিকে টাঙিয়ে মারা হবে, বাড়ি মা বোনদের মারা হবে, কিন্তু মানুষ তার জবাব দিচ্ছে। আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারকে তাড়িয়েছি, এর চিহ্ন পর্যন্ত এখানে রাখবো না। যারা দুর্নীতিতে জড়িত তাদেরকে শাস্তি সাধারণ মানুষ দেবে, আর আমরা তাদের সহযোগিতা করবো। ভারত মাতা কি জয়। এই যে এই যে এই রেশন কার্ড সব নিয়ে সব নিয়ে সব নিয়ে চাল চুরি, এই যে আবার জিতবে বাংলা, বাংলাকে রেশন কার্ড বেরিয়েছে, রেশন কার্ড। এসো এসো তাড়াতাড়ি এসো। উত্তম সেনগুপ্তর পার্টি অফিস এটা। এই যে আর কি আছে, আর কি আছে, তৃণমূলের ফ্ল্যাগ বার কর, বার কর, রেশন কার্ড রেশন কার্ড আর কি আছে সব বার কর। দেখ কোন কাগজ আছে না, ওই ফাইল গেলা সব সাইডে রাখবি, ফাইল গেলাতে ফাইল গেলা, ঠিক আছে, ভাই রেশন কার্ড ওইখানে রেখে দাও। এই যে এখন এত এত ফাইল তৃণমূল পার্টি অফিসে, এত এত ফাইল, এই ফাইলে সব চাকরি দুর্নীতির বিষয় আছে। এদিকে সরো, একটু সরো, এদিকে সরো। এইটা আবার কি দেখুন, এই যে এত এত ফাইল, এইগুলো সব চাকরি দুর্নীতির বিষয়, ঠিক আছে। এই যে ওরে বাবা রে, দেখুন দেখুন দেখুন, আরো প্রত্যেকটা ফাইলেই প্রত্যেকজনের লিস্ট নিয়ে রাখা আছে। এই যে ঠিক আছে, এই কেউ বাইরে নিয়ে যাবে না, এখন সব এর মধ্যে অনেক ডকুমেন্টস থাকবে, রাখো এখানে রাখো, সব চেক হবে, রাখো, কিচ্ছু পড়াবে না। এই মুহূর্তে আমাদের দেখলেন তো ভিডিওটি। পালাবদল হতেই জেলায় জেলায় এই ধরনের নানান রকমের ভিডিও সামনে আসছে। রাজ্যে 206টি আসন পেয়ে 207টি আসন পেয়ে ক্ষমতায় বিজেপি সরকার, কিন্তু সোমবার 4 মে ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভোট পরবর্তী
অশান্তি। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে দোকানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া তৃণমূলের নেতাকর্মীদের প্রকাশ্যে রাস্তায় মারধর করা হচ্ছে। সেই ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। হিংসা রুখতে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের কড়া বার্তা দিয়েছে দেশের নির্বাচন কমিশন। জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও হিংসা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন দলীয় কর্মী সমর্থকদের। রং না দেখে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে আবেদন জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরই মধ্যে বরানগরের বিজেপির জয়ী প্রার্থী সজল ঘোষ বার্তা দিয়েছেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে। ভাইরাল ভিডিওতে সজল ঘোষ স্পষ্ট বলেছেন, কেউ কোনো পার্টি অফিস ভাঙচুর করবেন না। পার্টি অফিস ভাঙচুরের যন্ত্রণা আমরা জানি। তিনি জানান, কেউ যদি পার্টি অফিস ভাঙচুর করে আমার থেকে খারাপ কেউ হবে না। সন্তোষ মিত্র স্কোয়ার এলাকায় একটি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় এমনই মন্তব্য সজল ঘোষের। সজল ঘোষ তিনি এলাকায় যেরকম সন্তোষ মিত্র এলাকায় তিনি যাচ্ছেন, কর্মীদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন, তার পাশাপাশি তিনি বরানগরে যেখানে তার নির্বাচনী কেন্দ্র সেইখানেও তিনি যাচ্ছেন এবং সেইখানে গিয়েও তিনি একই ধরনের বার্তা কিন্তু দেওয়ার চেষ্টা করছেন। একবার দেখুন সেই ভিডিওটা। দিতে চাই, লড়াইটা গণতন্ত্রের ছিল, গণতান্ত্রিক ছিল। কোন পার্টি অফিস, এই পার্টি অফিসকে আমরা মনে করি মন্দির। হয়তো যারা আজকে, যাদের আজকে এই ঘটনা যাদের ওপর ঘটেছে, তারাও কখনো হয়তো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব, এটা কখনোই নয়। কেউ আমায় কামড়েছে বলে আমি তাকে কামড়াবো, এটা যুক্তিপূর্ণ নয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে, দলমত নির্বিশেষে। মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষের ম্যান্ডেটকে সম্মান দিতে হবে। পার্টি করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু কারোর পার্টি অফিস আমরা ভাঙবো না। কারণ পার্টি অফিস ভাঙার জ্বালাটা আমি জানি, দরজা ভাঙার যন্ত্রণাটা আমি জানি, আমার কর্মীরাও জানে। আর কালকে দুপুর 12টার পর থেকে যারা বিজেপি হয়েছে তাদেরকে আমি সাবধান করেছি, এই ভিডিও দিয়ে তাদের আমি পরিষ্কারভাবে সাবধান করেছি, আমার থেকে খারাপ কেউ হবে না। আমরা এতগুলো ছেলে মেয়ে বাড়িতে বাড়িতে ঘুরে মানুষের কাছে হাত জোর করে ভোট চেয়ে নিচ্ছি, সেই ভোটে অসম্মান হতে দেব না। তাই কেউ যদি, এটা বেশিরভাগই তৃণমূলের গোষ্ঠীর লড়াই, এক গোষ্ঠী বেরিয়ে গিয়ে বিজেপির ঝান্ডা ধরে পার্টি অফিস ভাঙবে, এটা হতে দেব না। পরিষ্কার কথা, আমার দলের লোক যুক্ত থাকলেও তারা শাস্তি পাবে। অন্য গোষ্ঠীর লোকও যদি আজকে হঠাৎ সকাল থেকে বিজেপি হয়ে যায়, তাদেরকে বিজেপি বলে ধরা হবে না এবং তারা শাস্তি পাবে। এ বিষয়ে নির্দ্বিধায় আমি আপনাদের বলে গেলাম, এই পার্টি অফিসের ওপর কালকে কেউ বা কারা হামলা করেছে, তাতে আমাদের লোক যদি থাকে বা না থাকে, আমি তখন বিধায়ক অলরেডি, আমি হয়ে যাওয়ার পর এই ঘটনা হয়েছে, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং কথা দিচ্ছি, আমার শরীরে রক্ত থাকতে আমি পরবর্তী এই ঘটনা ঘটতে দেব না। সবার রাজনীতি করার অধিকার আছে। আপনাদের মতামত এ বিষয়ে কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।